তিনি মনে মনে একটা বিশ্বাস রেখেছিলেন যে এমন একটা দিন আসবে যে দিনেতে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে এক শ্রেণীর মানুষ থাকবে না, যেখানে সব শ্রেণীর মানুষ এসে ভিড় করবে। ছোট জাত, নিচু জাত, ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, উকিল, ব্যারিস্টার সবাই একদিন সেই পরিবেশেতে আসবে আর ছেঁড়া চটের মধ্যে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লীলা কীর্তন শুরু করার আগে আজকে আমি হলাম শেষ, তাই তো? বিশিষ্ট বিশিষ্ট কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করে গেছেন, আমি আর আপনাদের ঘরে কি আর দেব? যাক, যতটুকু থাকবো একটু মানিয়ে নেবেন। লীলা কীর্তন শুরু করার আগে সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মা বাবা, আপনাদের প্রত্যেকের শ্রী চরণে জানাই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয়পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। সবাগর চরণ কমলে এ দাসী রহিল প্রাণা, তোমরা কৃপা করো, করুণা করো, যেন বদন ভরে, বদন ভরে এ নাম বলিতে, এ নাম বলিতে পারে। তাই লীলা কীর্তন শুরু করার আগে যে গ্রামে আজকে 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, যে সমস্ত ছেলেরা এই কমিটির মধ্যে অনেকে নতুন যুক্ত হয়েছে, অনেকে আগের কমিটি আছে, সংসারে কাজকর্ম ফেলে রেখে তারা চাইছে গ্রামেতে হরিবাসরটা যাতে চলে। অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করে সেই সমস্ত কমিটির ছেলেদের অন্তরে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, ওরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে ওরা যেন সুন্দর এই হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই লীলা কীর্তন শুরু করার আগে যারা কীর্তন সেরে বাড়ি চলে গেছেন তাদের ঘরে আমি প্রণাম জানাই। যে সমস্ত কীর্তনিয়ারা কীর্তন পরিবেশন করে চলে গেছেন, আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই। যে সমস্ত ভক্ত কীর্তনকে শ্রবণ করে অনেকে বাড়িতে গিয়ে হয়তো বিছানাকে আশ্রয় করে নিয়েছে, আমি তাদের ঘরেও প্রণাম জানাই। অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাদের ঘরেও আমি প্রণাম জানাই। কিন্তু আপনারা বলতে পারেন যে বাবা উদয়, তোমার কীর্তনটা শ্রবণ করব বলে যা ঠান্ডা পড়েছে, দিনের বেলা গরম, রাত্রিরে ঠান্ডা, এর মধ্যেও আমরা এখনো বসে আছি চাদর মুড়ি দিয়ে, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, আবার ওদের ঘরে কেন প্রণাম জানাতে হবে? কারণটা কি? মহাপ্রভু একটা শিক্ষা দিল যে কাউকে তুমি নিন্দা করতে যাবে না। দেখবেন নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করা মানে
আমরা সব থেকে আগে ভগবানকে আমরা ছোট চোখে দেখছি। কারণ এই যে নিন্দা আপনি করছেন, এই দুটো শব্দ, এই নিন্দা কথাটার দ্বারাতেই একটা মানুষের জীবন কিন্তু চলে যেতে পারে। আপনি কাউকে অপমান করছেন, সেই অপমান সহ্য করতে না পেরে একটা মানুষের জীবন চলে যেতে পারে। তাছাড়া এই যেখানে যতজন ভক্ত বসে আছেন একটু হাত তুলে বলুন তো, সবার গলায় কে তুলসী কাঠের মালাটা আছে? সবার গলায় নেই। তাহলে যার গলার মধ্যে তুলসী কাঠের মালা আছে সেই যে ভক্ত হবে, যার গলায় তুলসী কাঠের মালা নেই সে কি অভক্ত? যে নিরামিষ আহার করছে সেই হলো ভক্ত। যে পাশের বাড়ির ব্যক্তিটা আমিষ আহার করে সে কি অভক্ত? তুমি নিরামিষ খাচ্ছ বলে আমিষ খাওয়া ব্যক্তিটাকে অপমান করতে পারবে না। কারণ কে বলতে পারবে যে আজকে নিরামিষ খাচ্ছে, দুদিন পরে আমিষ খেতে পারে? আবার কে বলতে পারে যে আজকে আমিষ খাচ্ছে, দুদিন পরে হয়তো তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করবে, হাতে নামের ঝোলা নেবে, ললাটে তিলক সেবা করবে, ভগবানকে সেবা দিয়ে তবেই সে নিরামিষ ভোজী প্রসাদ আর করবে? এটা বলা যায় না। এই দেখুন না, যেমন আজকে যারা হরিবাসরে বসে আছে, কে বলতে পারে যারা আজকে বাড়িতে বসে আছে তারা হয়তো একদিন হরিবাসরের সম্মুখে বসে থাকবে, আর এই সামনে বসা মানুষগুলো হয়তো একদিন পিছন দিকে চলে যাবে, আর এই পিছনের বসা মানুষগুলো সামনে আসবে, তারাই একদিন এই কীর্তন আসরে বসে বসে চোখের জলেতে কেঁদে দু হাত তুলে বলে যাবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, কমিটির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা কিছুক্ষণ হরি কথা, কৃষ্ণ কথা, মহাপ্রভু কথার মধ্যে আমরা যুক্ত হই। কারণ রাত্রির অনেক হয়ে গেছে, কে কতজন থাকবো সেটা আমরা জানি না। তবে শীতের রাত্রির আপনারা বসে আছেন, যতক্ষণ আমরা থাকবো চেষ্টা করবো একটু হরি কথার মধ্যেই থাকতে। আর এটা তো আমরাই তো সৃষ্টি করেছি না, যে ছোট কীর্তনিয়া বড় কীর্তনিয়া, এটা আমরাই সৃষ্টি করেছি। কিন্তু কীর্তনিয়াদের কোনো আজকে তফাৎ হতে পারে, কিন্তু হরির নামের কি পার্থক্য আছে? আপনি একটা কাঁচের গ্লাস, নীল রঙের কাঁচের গ্লাস নেবেন, সেখানে আপনি জল দেবেন। আবার একটা লাল রঙের কাঁচের গ্লাস নেবেন, সেই গ্লাসেও জল ঢালবেন। একটা হলুদ রঙের কাঁচের গ্লাস নেবেন, সেতেও আপনি জল ঢালবেন। আচ্ছা, নীল রঙের কাঁচের গ্লাসে যে জলটা ঢাললেন, বলুন তো জলের রংটা কি রকম লাগবে? কি রকম লাগবে? নীল লাগবে তো? লাল রঙের কাঁচের গ্লাসে জল ঢাললেন, তাহলে ওই জলের রংটা কি হবে? লাল হবে। হলুদ রঙের কাঁচের গ্লাসে জল ঢাললেন, তাহলে ওই জলটার কালার কি হবে? হলুদ হবে। কিন্তু বলুন তো জলের কি পরিবর্তন হলো? তাহলে পরিবর্তনটা কিসের হলো? রঙের পরিবর্তন হলো। তদ্রূপ নীল রঙের কীর্তনিয়া আছে, লাল রঙের কীর্তনিয়া আছে, হলুদ রঙের কীর্তনিয়া আছে, এগুলো পরিবর্তন হয়, কিন্তু হরির নামের কি পরিবর্তন হয়? তোকে চিন্তা করতে হবে না, যা করার ও করবে। গাল থেকে হাত নামো। কি সেই জন্যই বলি শীতের রাত্রে বসেছি, আমরা একটু হরি কথা কৃষ্ণ কথার মধ্যে যুক্ত হই। আর যেটা বলছিলাম আর একবার বলবো, বলি একবার রাধা মাধবকে জয়, চৈতন্য মহাপ্রভুকে জয়, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণম।
যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না। আনন্দের সাগরে যিনি সর্বদাই ভেসে বেড়াতেন, আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? শুধুমাত্র একটা জিনিস দেওয়ার জন্য, সেটা কি? একটিমাত্র মন্ত্র। মন্ত্র দেখবেন, মন্ত্র অনেক ধরনের আছে। কালী মন্ত্রে কালী পূজা হয়, দুর্গা মন্ত্রে দুর্গা পূজা হয়, শিব মন্ত্রে শিবের পূজা হয়, কিন্তু 33 কোটি দেবদেবীর পূজা হয়ে যায় একটাই মন্ত্র, যেটা হলো মহা মহা মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর আপনারা শুনছেন, আজকে 4 দিন ধরে হচ্ছে। তাহলে এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে আর কিছুক্ষণ পরে তো চলে যাবে, হ্যাঁ, সবার সাথেই তো হরিনাম করলেন, আমার সাথে একটু হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, আপনারা কি করবেন? সবাই করবেন? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখি। যাক, অনেকে আছে যারা করবে না, তাহলে বাকি জন সবাই আজকে হাতে তালি দিয়ে করবে। ঠিক আছে, একটু উলুধ্বনি করুন তো দেখি সবাই, উলুধ্বনিটা একটু তালে তালে হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার রাধা মাধবকে জয়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে তো শেষ দিন, শেষ দিনে আমরা সেই রকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো বাস্তবটাকে একটু বলে দিই। আজকে দেখবেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সারা পৃথিবী জুড়ে মানুষ হুঁকোতায় আর একটা মানুষকে মারবার জন্য তেড়ে যায়। তাহলে মানুষ যেমন আর একটা মানুষকে মারবার জন্য ষড়যন্ত্র তৈরি করে, মিটিং মিছিল কত কিছু তৈরি করে, তাহলে একটা কথা আপনারা কি ভেবেছেন? মানুষ যেমন আর একটা মানুষকে মারবার জন্য ষড়যন্ত্র তৈরি করে, তদ্রূপ যিনি আমাদের জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবানকে মারবার জন্য কত বারে বারে চক্রান্ত হয়েছিল। যিনি ভগবান, যিনি 11 বছর বয়সে আজকে কালিয়নাগের ওপরে নৃত্য করেছিলেন, যিনি ভগবান, যিনি অল্প বয়সে করে আঙুলে করে একটা পর্বতকে ধরে রেখে দিয়েছিল, সেই ভগবানকে মারবার জন্য শুধু কত রতি মহারথীরা চলে এসেছিল। আমাদের কটা যুগ বলুন তো? 4টে যুগ তো। আচ্ছা, 4টে যুগের মধ্যে এটা কোন যুগ চলছে? সত্য যুগ। বাবা কেমন ঘাড় নাচছে দেখো। এটা কোন যুগ? কলিযুগ। আজকে ভগবানকে মারবার জন্য শুধু কলিযুগে নয়, 4 যুগ ধরে মারবার চক্রান্ত হয়েছিল।
যেমন সত্যযুগে শ্রী বিষ্ণু নারায়ণ অবতারে চলে এলো। কি ব্যাপার, ওখানটা কি হয়েছে? কি ব্যাং ট্যাং ঢুকে গেছে নাকি? এদিকে এদিকেই হয়েছে, যে চলে যাবো। আরে আর একটু ওরে বাবরি, কি কথা শোনেন? আরে কি খিদে পেয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ও যাক, ঘুরে আবার চলে আসবো। ওর তো অনেকক্ষণ ধরে বসে আছে, পাকন কোন করে না। এদিকে একটু আস্তে আস্তে আস্তে। সত্যযুগে শ্রী বিষ্ণু নারায়ণ অবতারে চলে এলো। সেই নারায়ণকে মারবার জন্য এসেছিল হিরণ্যকশিপু। তাকে মেরে ফেলতে হবে। সত্যের যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র হয়ে চলে এলেন। সেই রামকে মারার জন্য এসেছিল রাবণের বংশধর। রাম রাবণের মধ্যে যুদ্ধ লেগে গেল। আর সেই ত্রেতা যুগের রামচন্দ্র দাপরে হয়ে এলেন ভগবান কৃষ্ণ। আর ওই দাপর যুগে কৃষ্ণকে মারবার জন্য একটা ব্যক্তি এসেছিল, যে সম্পর্কে কৃষ্ণের মামা হয়। সেটা কে বলুন তো? এই বল, ওকে জিজ্ঞাসা কর কে হয়। হ্যাঁ, তুই আবার ওকে জিজ্ঞাসা কর। কংস, তাই তো? তাহলে কংস মামা আজকে চিন্তা করলো ভাগ্নেকে মারতে হবে। কারণ মামা জানে যে ভাগ্নে জন্মের আগে সে আজকে জেনে গেছে যে ছেলেটা মনের গর্ভে আছে, ও ছেলেটা জন্মের পরে ওর হাতে আমার মৃত্যু হবে। তাহলে কংস চলে এলো ভাগ্নে কৃষ্ণকে মারবে বলে। আরো একটা মেয়ে এসেছিল, যে শুধু আজকে মেয়ে ছিল না, ছিল একটা রাক্ষসী। ভেবেছে কৃষ্ণ তো বাচ্চা, কোলের শিশু, স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গেছে। ভেবেছে কৃষ্ণকে খাওয়াবো আর ছেলেটা মরি। ভেবেছে কৃষ্ণ বাচ্চা। আচ্ছা বলুন তো, কৃষ্ণ কি বাচ্চা? আয় বলে নাকি চৌবাচ্চা। তাহলে দাপর যুগে আজকে কত চলে এলো, অকাসুর এলো, বকাসুর এলো, মারতে পারলো না। সেই দাপরের কৃষ্ণ কলিযুগে গৌর কাঙাল হয়ে চলে এলেন। যিনি দাপরের কৃষ্ণ, এই যে দাঁড়িয়ে আছে দেখুন, ওর গলায় কিন্তু স্বর্ণ অলংকার আছে, ওর শরীরের মধ্যে রাজ বেশ আছে। দাপরের কৃষ্ণ মাথায় চূড়া আছে। কিন্তু কোনোদিন কি দেখেছেন যিনি কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি স্বর্ণ অলংকার আছে পরে আছেন? শরীরের মধ্যে রাজ বেশ আছে, মাথায় কি চূড়া আছে? মাথা ন্যাড়া, কেশ মুন্ডন করে দিয়েছে, হাতে কোনো বাঁশি নেই, কাঙাল হয়ে চলে এলো। তাহলে আমাদের কি কোনোদিন প্রশ্ন হয় না, যিনি দাপরে কৃষ্ণ ভগবান, তিনি আজকে কলিযুগে গৌর হয়ে কি করে এলো? সেটাই আজকে আমরা জানবো। যে গৌরকে পাওয়ার জন্য প্রতিটা মানুষ শুধু চোখের জলেতে কাঁদে। আজকে আমরা জানবো যে দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগের গৌর হয়ে এলো। তার আগে দুটো প্রশ্ন আপনাদের ঘরে তুলে ধরি। আচ্ছা বলুন তো, ভগবানের কটা মা আপনারা জানেন? কটা মা? কৃষ্ণের কটা মা? দুটো মা। এক হলো মা যশোদা, এক হলো মা দেবকী। কিন্তু কৃষ্ণের যে আরো একটা মা আছে, সেটা কি আপনারা কেউ জানেন? সেটা আজকে লীলার মধ্যে জানতে পারবেন। আরো একটা প্রশ্ন করি, যে কৃষ্ণের একটা দাদা আছে, তার নামটা কি? তার নাম কি? যেটা উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথেরই পাশে, বলরাম। কিন্তু কৃষ্ণের যে একটা ভাই আছে, এটা কি আমরা কেউ জানি? তাই আসুন, যারা শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন তারাই জানতে পারবেন। আর যারা মাঝে চলে যাবে কালকে সকালে, তাহলে যারা থাকবে তাদের ঘরে ফোন করে না হলে জিজ্ঞাসা করতে হবে। কি? তাহলে আসুন, এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, দাপরে কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌর হয়ে চলে।
ঠিক আছে, বলি একবার রাধা মাধব কি একটু হাত দুটো তুলে রাখা যাবে কি? তুলে রাখা যাবে? একটু নামান। কারণ এই হাত তোলা দুটো ছেলেকে নিয়ে আমরা আগামী 3 দিন আগে, গত 3 দিন আগে আমরা পুরো গ্রামটাকে বেষ্টন করেছি। দুটো ভাই যারা হাত সর্বদাই ওপর দিকে তুলে আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে দুটো ভাই, গৌর সুন্দর নিতাই চাঁদ। ওদের যে ডিজাইনটা আছে আমরা একটু ধরতে পারবো? হ্যাঁ, প্রতিদিন ধরছেন, আজকে একটু ধরা যাবে? একটু হাত দুটো তুলুন তো দেখুন, তুলুন। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। जय गौर निताय, गौर निताय, गौर निताय, जय गौर निताय। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব। जय राधा माधव, राधा माधव, राधा माधव, जय राधा माधव। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। এলো রে, আমার নিতাই এলো রে। জয় বৃন্দা দেবী, ভক্তি দেবী, বৃন্দা দেবী, জয় ভক্তি দেবী। জয় বৃন্দা দেবী, ভক্তি দেবে, বৃন্দা দেবে, জয় ভক্তি দেবে। জয় জগন্নাথ সুভদ্রয়, বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ সুভদ্রায়, বলদেব জয় জগন্নাথ। হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবাই। একবার উলু দিয়ে বল, উলু ধ্বনি।